প্রিয় শুভানুদ্দীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি ধারাবাহিকতার ন্যায় আমাদের আজকে এমন একটা বিশেষ পর্ব, কেননা স্বপ্ন জয়ের গল্প বা দীর্ঘদিন যে পড়াশোনা করার একটা প্রাপ্তি, 12 বছর শিক্ষা গ্রহণ শেষে আগামীকাল সেই যুদ্ধে লড়াই করতে যাচ্ছে অগণিত শিক্ষার্থী। যদি আমরা ভুল না করেই থাকি যে মেডিকেল ডেন্টাল পরীক্ষা হচ্ছে আগামীকাল শুক্রবার, এবং হাজারো শিক্ষার্থীর যেই স্বপ্ন জয়ের যুদ্ধে অংশগ্রহণ করবে, তেমন একজন স্বপ্ন জয়ের সফল যোদ্ধা যিনি আমার সামনে আজকে এই স্টুডিওতে রয়েছে, তাকে অভিনন্দন জানাই। কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? এই চলছে সমসাময়িক জীবন, যেখানে আমরাও সেখানে। কবির ভাষায় বা কাব্যিক ভাষায় বলতে হয়, জীবনকে সহজ করে দেখা, সহজভাবে চলা, এটাই আমাদের যার যার অবস্থান থেকে কামনা। প্রথমে একটু ছোট্ট করে পরিচয় জেনে নেব, যে আমি যদি ভুল না করি যে যশোরের মেয়ে আপনি। আমার নাম ইন্দ্রাণী দে স্নেহা, অধ্যয়ন করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আমার দেশের বাড়ি যশোর, আর বর্তমানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমাদের ডাকনাম স্নেহা। সুন্দর একটি নাম, স্নেহা। এটা কি বাবা মার প্রদত্ত দেওয়া নাম? হ্যাঁ, আমার মায়ের রাখা নাম। মায়ের হয়তোবা মা শুনবেন বা দেখবেন আপনার অঞ্চলের শিক্ষার্থীবৃন্দ। এবং যশোর অঞ্চল কিসের জন্য বিখ্যাত? যশোর খেজুরের রস, এবং নকশি কাঁথার জন্য, নকশি কাঁথা এবং ফুল, গদখালির ফুল, এবং আমরা যদি ভুল না করে থাকি জামতলার মিষ্টি বিখ্যাত। যশোর শুধু শিক্ষানগরী না, শিল্প, সাহিত্য, সংস্কৃতি অনন্য, এবং শিক্ষাক্ষেত্র বেশ অবদান রেখে চলছে যশোর খুলনার অঞ্চলের মানুষরা। আপনার তা যদি একটু ছোট্ট করে শুনতে চাই যে আপনার এই যে ডাক্তার হওয়া বা মেডিকেলে পড়া, কি আপনার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, না কারো স্বপ্নের পিছনে ছুটতে এই মেডিকেলে ভর্তি হবার? না, মেডিকেলে ভর্তি হওয়ার ইচ্ছাটা আমার নিজেরই। ছোট্টবেলা থেকে যে ইচ্ছা ছিল এমন না। আমার ইচ্ছাটা যখন আমি বায়োলজির প্রতি একটা ভালোবাসা জন্মে, তখন থেকে আসলে মেডিকেলের প্রতি আমার যাত্রা শুরু আমি ফার্স্ট ইয়ারে থাকতে ভাবতাম যে হয়তো বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাব, কিন্তু তারপরে ধীরে ধীরে যখন আরও গভীরে পড়তে থাকি, আরও সময় যেতে থাকে, তখন আমি ডাক্তার হিসেবেই নিজের লক্ষ্যটাকে ঠিক করি আর কি। কিছুটা হলেও বাবা মার স্বপ্ন বা ছোট ভাই বোনদের স্বপ্ন এবং আপনার অঞ্চলের শিক্ষকদের যে চান্স পাওয়ার পর অনুভূতিটা কেমন ছিল? আসলে অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে একটা সাফল্য, এই সাফল্য শুধু যে আমার তা না, আমার মা বাবা, আমার শিক্ষক, আমার পারিপার্শ্বিকতা, আমার যশোর, সবকিছুই আসলে এর জন্য, সবকিছু মিলে আমরা কৃতজ্ঞতা। আসলে আমরা এই একবার যদি কেউ একটু ভালো কোনো প্ল্যাটফর্ম, ভালো কোনো অডিয়েন্স পাই, আমরা এই শিকড়টাকে ভুলে যাই। এটা আসলে উচিত না। আমরা যেখান থেকে আমাদের উঠে আসা, যেখানে একটা প্রত্যেকটা পরিবেশ, প্রত্যেকটা মানুষ, ওখানে আবহাওয়া, ওখানের এনভায়রনমেন্ট, ছোট্ট ভাইয়ের যে দুষ্টামি থেকে বিরত থাকা, যে আগামীকাল পরীক্ষা, তা আপনিও তো এই একসময় এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। আগামীকাল আপনার জুনিয়ররা বা আপনার স্নেহের ভাই বোনরা এক প্রকার যুদ্ধই বলবো, স্বপ্ন জয়ের যুদ্ধে আগামীকাল। তাদের উদ্দেশ্যে যদি একটু ছোট্ট করে বলতেন পরামর্শমূলক, যে তারা আসলে কিভাবে এই রাতটা, পরীক্ষার আগের রাত, পরীক্ষার আগের ঘন্টা, এই সম্পর্কে যদি ছোট্ট করে একটু পরামর্শ দিতেন। আচ্ছা, এখন সবার মধ্যে অনেক উত্তেজনা কাজ করছে, এটা স্বাভাবিক। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মধ্যেও এই ভয়টা কাজ করছিল যে কি হবে, একটা অপরিচিত জায়গায় যাব, তারপরে পরীক্ষার হলে বসবো, সব অপরিচিত মানুষ, অপরিচিত শিক্ষকরা থাকবেন যারা গার্ড দিবেন। তো আমার সাজেশন থাকবে যে বেশি রাত না করি, আর খুব টেন্স না হই, কেননা আমরা তো পরিশ্রম করছি। যারা পরিশ্রম করেছি তাদের সফলতা আসবেই। কালকে না আসুক, পরশু দিন আসবে, কিংবা তার পরে আসবে, কিন্তু সফলতা আসবেই। পরিশ্রম কখনো বৃথা যায় না আসলে। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, নিজেকে বোঝাই যে আমি পারবো, এই কথাটা নিজের মধ্যে বারবার ধারণ করি যে আমি পারবো। সৃষ্টিকর্তা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি আমার পরিশ্রম করেছি, যতটুকু আমার জন্য ছিল, যতটুকু আমি করতে পেরেছি সেটুকু আমি দিয়েছি। এর বাইরে আমার আর
করার সাধ্য ছিল না, এটুকুই আমার সর্বোচ্চ। তো আমি নিজেকে সন্তুষ্ট করি যে না ঠিক আছে, আমি এই পর্যন্ত আসতে পেরেছি, মানে আমি কালকের দিনও পার করতে পারবো, এটুকু নিজেকে বোঝাই। আর সকালে করতে হবে, সকালে অবশ্যই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কেননা একটা অপরিচিত জায়গায় যেতে হবে, আমাদের অপরিচিত জায়গায় বসতে হবে, অপরিচিত অনেক নিয়ম থাকবে সেখানে। তো হচ্ছে আমরা চেষ্টা করবো যে এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার জন্য। আর হচ্ছে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরে আমরা হচ্ছে অযথা কারোর সাথে অনেক কথাবার্তায় লিপ্ত হব না, কেননা অনেক কথাবার্তা বললে যে আমি নিজেকে বুঝিয়েছি, আমি নিজেকে শান্ত করেছি, ওই শান্ত ভাবটা চলে যাবে। এটা আসলে হয় দাদা, আমি দেখেছি এটা হয়। তো এটা না করি, যে বসি শান্ত হয়ে আগে বসি, তারপরে যে পরিবেশটা যেখানে আমার সিট পড়ুক না কেন, যে পেছনে সামনে হচ্ছে মাঝখানে, আমার কিন্তু সিট পড়েছিল একদম সামনে, মানে একদম ম্যামের সামনে আমার সিট পড়েছিল। এটা কি কোনো উপকার বা অপকার আছে যে ম্যাডাম বারবার দেখবে? এটা কি মনে করেন আপনি, পিছনে বসলে, মাঝে বসলে, সামনে বসলে? না অবশ্যই এর কোনো মানে পার্থক্য হয় না, কিন্তু একটা ভয় থাকে যে সামনে বসছি একদম ম্যামের সামনে, কিন্তু ওটা কোনোই ব্যাপার না, কেননা ম্যামরাও অনেক কাজ করবেন, তোমাদের প্রশ্ন দিবে, তারপরে সিগনেচার করবেন, আবার সিগনেচার আমরা যেখানে করব সেই সিটটা ওনারা পর্যবেক্ষণ করবেন। আমাদের সামনে দাঁড়ায় থেকে আমরা কি দাগাচ্ছি না দাগাচ্ছি, প্রশ্ন কি এসেছে না এসেছে, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আসলে দেখা সম্ভব হয়ে ওঠে না। অনেক দায়িত্ব থাকে দাদা। তো আমরা যেখানে বসবো, যেখানে আমাদের সিটটা পড়ুক না কেন, আমরা চেষ্টা করব যে আমি যেখানে পরীক্ষা দিতাম ওই এনভায়রনমেন্টটা নিজের মধ্যে ধারণ করার। যেমন আমার প্রথম বেঞ্চে সিট পড়েছিল, কিন্তু আমি শুধু ভাবছিলাম যে আমি বসে আছি আমার রুমে, কোনো সমস্যা নেই, আমি একদম বাসার মতো করে পরীক্ষা দিব, একদম কেউ ডিস্টার্ব করবে না, আমি আমার বাসায় যেভাবে পরীক্ষা দিতাম ওভাবে পরীক্ষা দিব। কনফিডেন্স লেভেলটাকে 100% ডেভেলপ করতে হবে, সেটাই আসলে মূল লক্ষ্য। সবই পড়াশোনা করা, এর ভিতর থেকে প্রশ্ন হবে, বইয়ের বাইরে প্রশ্ন হবে না, এবং সে অনুযায়ী তাকে সঠিকভাবে দাগাতে হবে। একটু মাইনাস পয়েন্ট নিয়ে যে একটু হতাশা থাকে, যে এই উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনার, যে আমরা নেগেটিভ মার্কেটিং থাকে যে আসলে ভুল করলে? আচ্ছা, যেভাবে আমরা বিগত দিনগুলোতে পরীক্ষা দিয়ে এসেছি সেভাবেই পরীক্ষা দেব। যদি আমি আমার নিজেকে দেখি যে আমার নেগেটিভ মার্কিং বেশি চলে আসছে, আমি যে পর্যবেক্ষণ করেছি আমার পরীক্ষার মাধ্যমে যে আমি বেশি দাগাচ্ছি, আমার ভুল আসছে, যে আমি বেশি দাগাতাম না, তাহলে আমি এই পরীক্ষায় বেশি দাগাবো না। যদি আমি নেগেটিভ মার্কিং আমার কম আসতো, আমার আন্দাজে দাগালেও আমার লাগ ফেভার করতো, তাহলে যদি আমি আগেও দাগিয়ে এসেছি বেশি, তো আমি এখানে দাগাবো। ঠিক আছে, তোমার যে এটা একটা অন্য বিশেষ পরীক্ষা দিতে চাচ্ছি এটা ভাবার কোনো দরকার নেই। তুমি যে বারবার পরীক্ষা দিয়েছো, স্বাভাবিক, একদম স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে হবে, সিম্পল ভাবে দেওয়া, অধৈর্য হওয়া বা হতাশাজনক ভাবে গুলিয়ে ফেলা, এগুলো করা যাবে না। আমরা জানি যে আপনি ঢাকা শহরের এই যান্ত্রিক একটা সমস্যায় ভুগছি, সেহেতু শুক্রবার দিন যানজটের সমস্যা থাকবে, সিট সংখ্যা দেখতে সমস্যা হবে, এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যে এডমিট কার্ড এবং জাতের সঙ্গে এবং বলপেন, কলম এবং যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, অনেকেই হতাশা, এগুলো অনেক সময় মিস্টেক করে, সেন্টার ভুল করে, এগুলো যাতে না করি, এবং সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আমরা শুভকামনাই থাকবে অবশ্যই এইটা। তাছাড়া তো স্বপ্ন পূরণে আপনি সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেলে রয়েছেন, এবং হাঁটি পা করে বাবা মা বা আপনার অঞ্চলকে রিপ্রেজেন্ট করতেছেন। আজকে অনুষ্ঠানের মাধ্যমে যদি বাবা মা বা আপনার অঞ্চলের জুনিয়র যারা রয়েছে শিক্ষার্থী, আমরা তো আপনার কলেজ থেকে যারা পরবর্তীতে অনুষ রয়েছে, এরা তো অঞ্চলে গেলে অনেক সময় বলে যে আপু আসছে বা দিদি আসছে, তার কাছ থেকে একটা উৎসাহ, বা আপনারা হয়তো ওই ব্যাপারটাকে মামুলি নেন না, কিন্তু অনেকের চোখে কিন্তু আপনারা এখন ওই অঞ্চলের কিছুটা একটা ফ্যান বা ফলোয়ার, বা তারা অনুকরণ করে কিন্তু কিছু মানুষ, তাদের উদ্দেশ্যে যদি একটু ছোট্ট করে বলতেন। আচ্ছা, যারা কালকে পরীক্ষায় বসবা তাদের তো অনেক অনেক শুভকামনা, কেননা তোমরা এই ভর্তি যুদ্ধ শেষ করতে পেরেছো, শেষ বলবো না, এত দূর আসতে পেরেছো, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার দাদা। এই এত দূর আসতে পেরেছো, তাতেই তোমাদের অনেক অনেক কংগ্রেচুলেশন। আর কালকে পরীক্ষা অবশ্যই ভালো হবে, ঠিক আছে? তোমরা চেষ্টা করেছো, তোমরা পরীক্ষা দিয়েছো, যেমন পরীক্ষা দিয়েছো তেমনই এই পরীক্ষাটা হবে, তোমরা একদম চিন্তা করবে না, পরীক্ষা ভালো হবে। আর যারা মেডিকেলে চান্স পাবে তাদের তো অবশ্যই অনেক অনেক শুভকামনা থাকবে, আর যারা মেডিকেলে চান্স পাবেও না তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তাদের অনেক অনেক লড়াই তারা করে এই পর্যন্ত আসতে পেরেছো, অনেক অনেক দ্বার এখনো পর্যন্ত উন্মুক্ত তাদের জন্য।
তাদেরকে বরণ করার জন্য, তাই না? তো হচ্ছে এই আর কি। আর আমার মেডিকেলে যারা আসবে আমার অনুজ হিসেবে, তাদের তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা থাকবে। সবাই ভালো মতো পরীক্ষা দাও কালকে। অনেক অনেক শুভকামনা সবার জন্য। অনেক ধন্যবাদ। আমি বিভিন্ন সময় শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, বিনোদন ধারাবাহিক নিয়ে ঘরনায় কাজ করতে করতে অনেক প্রায় আমার এই শিক্ষা কার্যক্রম লাইফে প্রায় শতাধিক এরকম আপনাদের শিক্ষা নিয়ে যারা কাজ করেন বা যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছেন তাদের নিয়ে এই যে অনাকাঙ্ক্ষিতভাবেই একটু পরিচিতি লাভ বা অন্যজন যদি এই আমাদের এই মাল্টিমিডিয়ার যুগে বা এই হচ্ছে ভার্চুয়াল জগতের যুগে, নেট দুনিয়ার যুগে যদি একটু দেখে উৎসাহ পায় বা অনুপ্রেরণা পায়, এটাই আমাদের নিবেদন থাকে সব সময়। তাই অনুভূতিটা কেমন যে আজকে অনাকাঙ্ক্ষিতভাবে, আগে কোনো বলা নেই, স্ক্রিপ্ট নেই, এই হুট করে আপনি একটা সাক্ষাৎকার টাইপের মতো, এই অনুভূতিটা যদি ছোট্ট করে ব্যক্ত করতেন। অনুভূতি তো ভালোই লাগছে, কেননা আর দাদা যখন বললেন যে কালকে পরীক্ষা, ওদের জন্য একটু গাইডলাইনও তোমার দেওয়া লাগবে, তো এটা শুনে খুবই ভালো লাগলো যে আমিও এই মুহূর্তটা পার করেছি, যে ওরা এখন যে মুহূর্তে আছে আমিও এটা অতিক্রম করে এসেছি আজকে এই পর্যন্ত। তো ওরা ভালো করে পরীক্ষা দিক। অনেক কথা হচ্ছিল আপনার সাথে, আমাদের কিন্তু ছোটবেলায় একটা জিনিস থাকতো, পরীক্ষার আগের রাত সারা মাস পড়তাম না, পরীক্ষার আগের রাতে মনে হয় সব পড়ে ফেলবো। পরীক্ষার আগের ঘন্টা, পরীক্ষার শেষ হওয়ার 15 মিনিট আগের যে ঘন্টাটা পড়তো, সে সময় মনে হইতো কি লিখছি আবার 15 মিনিটে সব লিখে ফেলবো। খাতা নিয়ে যাওয়ার পর মনে হইতো আমি কি রোল নাম্বার ঠিক লিখেছিলাম কিনা। এই যে কনফিউজ টাইপের লেভেলগুলো থেকে দূরে থাকতে হবে এবং মনোবল সঠিক রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। সকল নবাগত মানবতার পেশায় যেটা বলি আমরা ডাক্তার, এই ডাক্তারদের যে অজস্র স্যাক্রিফাইস এবং নতুন ডাক্তারদের আগমনে আমাদের দেশটা আরো সুন্দর হবে, এই শুভকামনাই সবসময় থাকবে মানবিকভাবে। সর্বশেষ যদি বাবা মার উদ্দেশ্যে বা পরিবার পরিজনের উদ্দেশ্যে কোনো কথা বলা হয়নি আজ পর্যন্ত, কাউকে ডেডিকেট করে কিছু বলতে চান? ডেডিকেট করে বলতে গেলে আমার মা বাবার যে ভূমিকা সেটা মানে অনস্বীকার্য একদম আমার জীবনে। আর আমার শিক্ষক মণ্ডলী যারা আছেন, এ পর্যন্ত আমাকে আসতে যারা উদ্বুদ্ধ করেছেন, অনেক সময় ধাক্কা খেয়েছি যে পারবো না, হচ্ছে না, হবে না হয়তো আমাকে দিয়ে আর। তো সেই মুহূর্তে তারা আমার পাশে থেকেছেন, আমার মা বাবা, আমার অনেক আত্মীয় স্বজন যারা সাপোর্ট দেওয়া, গাইডলাইন করা, এই সময়ে পথভ্রষ্ট না হওয়া এবং হচ্ছে আপনাদের। তো আমরা চাই স্নেহার বাকি সময়টা এবং সফল এবং ভালো একজন ডাক্তার হবে, এই শুভকামনা থাকবে এবং দেশ ও দশের সেবা করবে। একটাই মহান পেশা ডাক্তার পেশা, এক সৃষ্টিকর্তা, তারপরে হচ্ছে যে মানুষগুলো বিপদে পড়লে সবচেয়ে বেশি শরণাপন্ন হয় ডাক্তারের কাছে। নির্ঘুম রাত এবং দরজার ওপারে আইসিইউতে বা সিসিইউতে ভিতর রুগী, অপেক্ষমান রুগী এবং বাইরা তার অগণিত হচ্ছে পরিবার পরিজন দাঁড়িয়ে আছে একটা নিউজ, একটা সংবাদ পাওয়ার জন্য। এই ভূমিকা পালন করে আমাদের মহান ডাক্তার। তা আমাদের এই মানবতার সেবায় আমাদের এই স্নেহার জন্য অনেক শুভকামনা থাকবে, তার ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং সুন্দর সফল ডাক্তার এবং মানবিক সেবা দান করবে, এই প্রত্যয় ব্যক্ত রেখে আজকের মতো এই সুন্দর এবং এই মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের খুব গুরুত্বপূর্ণ এই পরামর্শমূলক লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।